দুটো অঙ্ক খুব গুলিয়ে যায়, দিন ও কাজের অঙ্ক। এই দুটো অঙ্ক বিরাটভাবে গুলিয়ে যায়, কিন্তু দুটো অঙ্ক কিন্তু করার প্রসেস, তার ধারা, তার টাইপ কিন্তু সম্পূর্ণ আলাদা। পড়লে মনে হবে দুটো তো একই ধরনের অঙ্ক, আলাদা কি আছে? কিন্তু আছে। আজকে সেই দুটোই আলোচনা করব। এই যে দেখো, প্রথম অঙ্কটা আছে, যদি 4 জন পুরুষ ও 6 জন মহিলা 8 দিনে একটি কাজ শেষ করেন, যেখানে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা 10 দিনে এটি শেষ করতে পারেন, তাহলে শুধু 10 জন মহিলা কত দিনে কাজটি শেষ করবে? 2 নম্বর অঙ্কটা, যদি 4 জন পুরুষ বা 6 জন মহিলা 12 দিনে একটি কাজ শেষ করতে পারে, 10 জন পুরুষ এবং 3 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করবে? এই দুটো অঙ্কের মধ্যে যেটা মূল পার্থক্য, চাকরির পরীক্ষা যখন পরীক্ষা দেবে এই ধরনের অঙ্ক যদি আসে, যেটা দেখবে তোমরা খুব তীক্ষ্ণ নজরে দেখবে যে এখানে ও লেখা আছে, এখানে বা লেখা আছে। ও বা এবং যদি লেখা থাকে, তার সমাধান করার প্রসেসটা, টাইপটা একটু অন্যরকম, কিন্তু বা যদি লেখা থাকে সেটা আবার অন্যরকম। তাহলে এই দুটো পার্থক্য আছে বিরাটভাবে। এক জায়গায় ও 4 জন পুরুষ ও 6 জন মহিলা, এখানে 4 জন পুরুষ বা 6 জন মহিলা। পার্থক্য আছে না? পার্থক্য আছে। চলো সমাধান করি। এইটা লাস্টেরটা প্রথমে করব। এটা যদি 4 জন পুরুষ বা 6 জন মহিলা 12 দিনে একটি কাজ শেষ করতে পারে, 10 জন পুরুষ এবং 3 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করবে? এই অঙ্ক যদি করতে হয় তাহলে কি করব আমরা? প্রথমে এইটা যেহেতু বা লেখা আছে, কথাটার মানে হচ্ছে 4 জন পুরুষ সমান সমান 6 জন মহিলা। এখানে আছে 10 জন পুরুষ এবং 3 জন মহিলা, তাহলে 3 জন মহিলা মানে কতজন পুরুষ এটা বের করতে হবে। দেখো, এটা মুখে হয়ে যাবে। 6 জন মহিলা মানে 4 জন পুরুষ, তাহলে 3 জন মহিলা মানে কতজন পুরুষ হবে বলো তো? এবার 2 জন হবে, তাহলে 2 জন পুরুষ হবে। তাহলে এই 3 জন মহিলা সমান সমান 2 জন পুরুষ। তাহলে টোটাল পুরুষ কত হচ্ছে? 10 জন পুরুষ এবং 3 জন মহিলা, 3 জন মানে 2 জন পুরুষ, তাহলে 10 যোগ 2 সমান সমান 12 জন পুরুষ হচ্ছে, ম্যান, এম লিখলাম, 12 জন পুরুষ। এবারে টোটাল কাজ কত? এখানে একটা জিনিস মনে রাখবে যে টাইম এন্ড ওয়ার্ক অর্থাৎ কাজ ও দিনের অঙ্কে টোটাল কাজ বের করার নিয়ম হচ্ছে, জনের সাথে যদি দিনের গুণ করা যায়, কাজ মোট কাজ সমান সমান জন গুণ দিন, তাহলে কিন্তু মোট কাজটা পাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে। দেখো, এই 4 জন আর এই 12 দিন গুণ করলে কত হয়? 4 গুণ 12 48। এই 48 হচ্ছে মোট কাজ। এবারে তোমাকে বের করতে হবে এটা যে 12 জন পুরুষ এই 48 কাজ করতে কত দিন লাগবে। তাই নিশ্চয়ই 48টাকে 12 দিয়ে ভাগ করবে। এই 48 উপরে 12 নিচে, 4 12 48, কত হলো? 4 দিন। অর্থাৎ এই ধরনের বা যদি পাও, তোমাকে যেটা বের করতে হবে যে কতজন মহিলা সমান কতজন পুরুষ, বা কতজন পুরুষ সমান সমান কতজন মহিলা, এই জিনিসটা বের করলেই আনসারটা পেয়ে যাবে। এই জন্য বা আছে না ও আছে দেখতে হবে। এবারে ও যে আছে এইটার সমাধান করব। যদি 4 জন পুরুষ ও 6 জন মহিলা 8 দিনে একটি কাজ শেষ করেন, যেখানে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা 10 দিনে এটি শেষ করতে পারেন, তাহলে শুধু 10 জন মহিলা কত দিনে কাজটি শেষ করবে? 60 দিন, 40 দিন, 20 দিন, 30 দিন। করতে হলে সমীকরণে খাড়া করতে হবে, সমীকরণ করতে হবে। আমরা তো জানি যে জন আর দিন যদি গুণ করা হয় কাজের পরিমাণ পাই। তাহলে এই প্রথম লাইনটা থেকে এই 4 জন পুরুষ 4 ম্যান প্লাস
6 জন মহিলা 6 ওমেন। 8 গুণ করলে কাজের পরিমাণ পাবো 8 দিনে করে, এটা সমান সমান তো করতেই পারি যে 3 জন পুরুষ ও 7 জন মহিলা, যে 3 men প্লাস 7 ওমেন ইন্টু 10 দিনে করে 10। তাহলে কাজের পরিমাণটা তো একই, কাজটা তো এক, এই জন্য দুটো সমীকরণ করে এখানে সমান সমান করে দিলাম। এবারে এটা সমাধান বের করতে হবে যে একজন পুরুষ সমান কতজন মহিলা। এটা দেখো 8 দিয়ে যদি 4 গুণ করো 32 এম যোগ 48 ওমেন সমান সমান 3 × 10 = 30 ম্যান যোগ 70 ওমেন। এই 30টা এদিকে নিয়ে এসো, যেভাবে সমীকরণ সমাধান করতে হয়। 32 এম বিয়োগ 30 এম সমান সমান 70 ডাব্লু বিয়োগ 48 ডাব্লু। দুটো বিয়োগ করলে কত হয়? 2m সমান সমান 70 থেকে 48 বিয়োগ 22 ডাব্লু। তাহলে একটি পুরুষ 1m সমান কত হবে? 22 কে 2 দিয়ে ভাগ 11 ডাব্লু। একটি পুরুষ মানে 11টি মহিলা। এই সমীকরণটা খাড়া করে এটা বের করতে হবে। একটি পুরুষ সমান 11টি মহিলা। ক্লিয়ার? এবারে দেখো বলেছে তাহলে শুধু 10 জন মহিলা কতদিনে কাজটি শেষ করবে। এটা যদি বের করতে হয় প্রথমে যেটা করতে হবে মোট কাজের পরিমাণটা তোমাকে বের করতে হবে। যে 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে কাজটি করে, 11 জন মহিলা হয় একজন পুরুষ সমান। তাহলে এই যে 4 জন পুরুষ 4 men মানে কতগুলো মহিলা হচ্ছে? 4 গুণ 11 44, 44টা মহিলা যোগ 6 44 6 50 গুণ 8 50 8 400। কাজের পরিমাণ কিন্তু 400, কাজের পরিমাণ 400। তাহলে এখানে বলেছে 10 জন মহিলা ওই কাজটি করতে কত সময় লাগবে? 10 দ্বারা ভাগ, কত হচ্ছে? 40। এখানে দেখো आंसर কোনটা হবে? বি, 40 দিন। তাহলে ঠান্ডা মাথায় এই ধরনের যদি প্রশ্ন পাও টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, তাহলে দেখতে হবে কোথায় ও আছে বা বা আছে, সেই অনুযায়ী এই দুটোর অঙ্কের সমাধান করতে হবে। যাই হোক, আজ এই পর্যন্ত ক্লাস। তোমরা সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।